মুহররমের 10 তারিখে কে ঘটিল কারবালায়, হায়রে কে ঘটিল কারবালায়। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা। হাসান শহীদ জোহরেতে, ইমাম হোসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়। জয়নুল আবেদিন বন্দিরে হইল ইয়াজিদার জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল কারবালায়। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা। তুমি জয়নাল ময়রা গো গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল কারবালায়। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়। কলিজা মোর ফেটে যায় গো শুনিলে তার বর্ণনা। হযরতে আব্বাস ডাক দিয়া বলে, ভাই হুসাইন অনুমতি দেন, ফুরাত নদীতে নাইমা আমি পানি নিয়ে আসবো যত শক্তি লাগে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ভাই রে যেতে পারো, আমার মনে হয় তারা পানি দিবে না। এই কথা বললেন হযরতে আব্বাস, গেলেন ঘুরাই চৈরা মশকটা লইয়া ফুরাত নদীতে যায় নামছেন। ফুরাত নদীর থেকে নাইমা পানি মশকের ভিতরে লইয়া মশকের মুখটা লাগাইয়া ঘোড়ার উপরে চড়লেন। এমন সময় ইয়াজিদের সৈন্যবাহিনীরা বের দিয়ে ফেলল, ওনাকে আটকাইলো, উনি ছুটে গেলেন। আরেক জায়গায় আটকাইলো, সেখান থেকেও ছুটলেন। আরেকটা জায়গায় আটকাইয়া এমন ভাবে আঘাত করলো বাম হাতের কবজিটা হাত থেকে আলাদা হয়ে গেছে। হযরতে আব্বাসের হাত থেকে কবজি পড়ে গেল, ডান হাতের মধ্যে পানির মশকটা নিলেন, ডান হাতের কবজিটাও ফালায়া দিল। দুইটা হাতের কবজি নাই, এইভাবে পানির মশকটা জড়ায় ধরলেন হযরতে আব্বাস। আর মনে মনে বলে, বাতিজা ও বাতিজা লিয়াসগর, মনে হয় আর পানি নিতে পারবো না। সাহস করে আসছিলাম তোমার জন্য পানি নিব, মনে হয়
পানি নেওয়ার আমার সম্ভব হবে না। ওই বেঈমানের দল আরেকটা আঘাত করলেন, ডান হাতটা কেটে দিলেন, আরেকটা আঘাত করলেন, বাম হাতটা কেটে দিলেন। দুইটা হাতের একটা হাতও নাই। হযরতে আব্বাস মুখের মধ্যে কামড় দিয়া রইলেন। পানির মশকটা দাঁত দিয়া কামড় দিয়ে হাত পা ছাড়া হাঁটতে শুরু করলেন। তারপরও দেখি হাত ছাড়া নিয়ে আমার বাতিজা আলী আসগরের জন্য পানি নেওয়া যায়। ঘটনা দাঁড়াইলো কি, ওই বেঈমানের দল এমন ভাবে তীর মারছে, ওই তীর মশকের মধ্যে পইরা মশকের পানিগুলো আস্তে নিচে পড়ে গেল, আর পানি নিতে পারে নাই। হযরতে আব্বাস রে এই জায়গার মধ্যে তারা শহীদ করে দিল। এমন সময় ইমাম হুসাইন খবর পায়, এরে আব্বাস দুনিয়াতে নাই। হুসাইন কাউকে কিছু বলেন নাই। হযরতে আব্বাসের কাছে আইসা লাশটারে দইরা একটা ডাক দিয়া বলে, ভাই আব্বাস। হু হু করে ইমাম হুসাইন কান্না শুরু করলেন আর বললেন, আব্বাস রে, অনেক কথা বলার ছিল, তোমাকে অনেক কথা আমার বলার ছিল, বলতে পারি না। আব্বাস রে, তুমি বিদায় হয়ে গেলে আমার ডান হাতটা যেন শেষ হয়ে গেছে। ও আব্বাস, তুমি তো চলে গেছো। এই কথা বলে ইমাম হুসাইন চলে আসলেন। এরে নবীর উম্মত, ইমাম হুসাইনের মনটা বড় খারাপ। যেই ভাইটা আমার পাশে থাকতো, আমাকে সাহস দিত, আমার পাশে শক্তির যোগান দিত, ওই ভাইটাও আজকে চলে গেল। ময়দানে একের পর এক শহীদ হয়ে যাচ্ছে। হঠাৎ করে ইমাম হুসাইনের 50 জন বিদায়। এই মুহূর্তে উনি ময়দানে কারবালায় একটা ভাষণ দিলেন। আল্লাহু আকবার বলেন। নসিব কারে কয় এটা একটু খেয়াল করেন। ময়দানে কারবালা ইমাম হুসাইন হঠাৎ করে যুদ্ধের মধ্যখানে গেছে, কাউরে জানায় নাই। মধ্যখানে যায় বলে, কে আসো, নবীর আওলাদকে সাহায্য করার মতো কেউ আসো, থাকলে আসো। জান্নাতে যাওয়ার জন্য কেউ থাকলে আসো, নবীর আওলাদকে সাহায্য করতে চাইলে কেউ আসো। এইভাবে যখন ডাক দিলেন, ওই এজিদ বাহিনীর মধ্যে একটা লোক ছিল, তার নাম ছিল হুর বিন ইয়াজিদ রিয়াহি। কি ছিল? হুর বিন ইয়াজিদ রিয়াহি। এই কথাটা বুঝলে আপনি বুঝবেন, নবীর আওলাদকে, নবীর আওলাদের সাথে দুশ্মনী করতে গিয়াও দুশ্মনের কাতারেও কিছু কিছু সময় নবীর মহব্বতের মানুষ পাওয়া যায়। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? রে ইমাম হুসাইন ডাক যখন দিলেন, কে জান্নাতে যাইতে চাও, জাহান্নাম থেকে কে জান্নাতে হতে যাওয়া আসো। এই হুর বিন ইয়াজিদ এমন সময়ে তার যুদ্ধের ময়দানে কাঁপতে শুরু করলো। সে কোথায় যাবে, কোন দিকে যাবে বুঝতেছে না। তার সাথীরা ডাক দিয়া বলে, কি ব্যাপার, কি ব্যাপার, বুঝি নাই, তুমি এমন কেন করছো, এমন কেন করছো? তোমারে তো কোনোদিন এমন করতে দেখি নাই। কত যুদ্ধের ময়দানে তুমি গেছো, তোমারে এমন করতে দেখি নাই। আজকে কেন তুমি অস্বাভাবিক হয়ে গেলে? ওই হুর ডাক দিয়া বলে, রে আমি এখন জান্নাত আর জাহান্নামের মধ্যখানে দাঁড়ায় রইলাম। আমি জান্নাত আর জাহান্নামের মধ্যখানে দাঁড়ায় রইছি, কোথায় যাব চিন্তা করে পাচ্ছি না। এই কথা বলে হুর একটা দৌড় মারলেন ঘোড়াটা লইয়া, এজিদের কাফেলা থেকে ইমাম হুসাইনের দলে ঢুকে যা। বড় করে বলুন আল্লাহু আকবার। নসিবে যদি ঈমান থাকে, নবীর আওলাদের মহব্বত যদি হৃদয়ে থাকে, বেঈমানের কাতার থেকে ওই ইমানদারের কাতারে চলে আসে। ওই লোকটা যখন চলে আসলেন, ইমাম হুসাইনের দলও বাড়ল কয়জন? কয়জন বাড়লো? 22,000 থেকে কমলো কয়জন? একজন। 22,000 থেকে একজন কমলে আর কি হইল? কারো কোনো ক্ষতিও হইল না, বেশি লাভ হইল না, কিন্তু মধ্যখান থেকে বড় লাভ। সেই লাভটা হলো ওই হুর হয়ে গেল জান্নাতি। কি হয়ে গেল? হুর জান্নাতি হয়ে গেল। রে নবীর উম্মত,
এই জান্নাতি হয়ে গেল কিভাবে? হুর যখন ওনার পক্ষে চলে আসলো, এখন এজিদদের বিপক্ষে মারামারি শুরু করলো। এজিদের দলেরা কই সেনা আমাদের সাথে ছিল, এখন হুসাইনের দলে চলে গেছে। সে ডাক দিয়া বলে, রে এজিদের দল, যেতে যদি হয়, জীবন যদি দিতে হয়, জান্নাতের রাস্তায় দিব, জাহান্নামের রাস্তায় জীবন দিব না। এরে নবীর উম্মত ও বিদগরের যুবক, সময় চলে যায়, নবীর আওলাদের প্রেম আর ভালোবাসা নিয়ে জীবনটা চালাও। এই জীবনে যত ভুল ত্রুটি আছে আমার মায়ার নবীর উসিলায় আল্লাহ ক্ষমা করে দিবেন। নবীর আওলাদের ভালোবাসা জীবনটা কাটাও, কারণ ওই কারবালার প্রান্তরে শহীদ হয়েছে নানার উম্মতকে তরানোর জন্য। বড় করে বলুন আল্লাহু আকবার, মহব্বতে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এর নবীর উম্মত ইমাম হুসাইনের দল থেকে একে একে সবাই যাইতে শুরু করলো। হঠাৎ করে ইমাম কাসেম আইসা বলে, চাচা আমারে বিদায় দেন। আল্লাহু আকবার বলেন। ইমাম কাসেম জানি কার সাথে বিয়ে হওয়ার কথা ছিল? কাসেমের বিয়ে কার সাথে হওয়ার কথা ছিল? সখিনার সাথে। কার সাথে? সখিনার সাথে। মনে নাই? জারির মধ্যে তো কতই শুনছেন। সখিনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে কি হয়েছে? বিয়ে হয় নাই। কথাটা মনে রাখবেন, বিয়ে হয় নাই। কারণ কাসেম বলছিল, চাচা আমারে বিদায় দেন। ইমাম হুসাইন বলছে, ভাতিজা রে, তোমার আব্বা তো আমার একটা ওসিয়ত করে গেছে সখিনার সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য, তুমি যাইও না। সব মানুষ চাইলেই ইমাম হুসাইনের জন্য কাঁদতে পারে না, আর কিছু মানুষ মাসের পর মাস শুধু কান্নাই কাটায় দেয়। দুইটা মানুষ কি একরকম? দুইজন কি একরকম? এটা ভিতর থেকে আসতে হয়, উপর থেকে চেষ্টা করলেও আপনি পারবেন না। কিছু কিছু সময় দেখবেন বৈশা রয়েছেন, হুদাহুদি চোখ দিয়ে পানি আসতেছে, বৈশা ভাবতেছেন কান্না আসতেছে, আরেক সময় কান্নার চেষ্টা করতেছেন, পানি আয় না। এটা মনের বিষয় লাগে। কিসের বিষয়? ইমাম হুসাইনকে ভালোবাসা, কারবালার নবীর মাওলাদের ভালোবাসা, ওই কারবালার ইতিহাস শুনে মন নরম রাখা, এটা ইমানদারের খুব কঠিন বিষয়, যেটা নবীর আওলাদের খুব কঠিন মহব্বত ছাড়া পারবে না। আমার ভাইরারে বলছিলাম, ওই ময়দানে কারবালায় ইমাম হুসাইনের বোন জয়নব যায় বলে, রে ভাই, অবশ তোমার দুইটা বাগিনা, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আউন, এই দুইজনরে তোমার কাছে দিয়ে দিলাম না, এই দুইজনরে তুমি নিয়ে যাও। ওই ইমাম হুসাইন কান্দে আর বলে, বোন জয়নব রে, বাগিনাদের কি আনছিলাম জীবন দেওয়ার জন্য, আমি কি জীবন দেওয়ার জন্য আনছিলাম? এবার জয়নব বলে, বাইরে না না, এখন তো পরিস্থিতি এমন, যেতেই হবে, আমি দিয়ে দিলাম। ইমাম হুসাইন কান্দে আর বলে, রে জয়নব, ওরা আসছিল দেখবে এ মামার সাথে ঘুরে ঘুরে দেখবে, মানুষ দাওয়াত দিতেছে, ঘুরে ঘুরে দেখবে, এলাকা দেখবে, আনন্দ করবে, খুশি মনে করবে, কিন্তু আজ বাগিনারাও বুঝি মৃত্যুর কোলে ঢুলে পড়তেছে। ওই বাগিনা দুইটা গেল, ইমাম হাসানের সন্তান গেল, একের পর এক সবাই যখন ওই ময়দানে কারবালায় বিদায় হতে শুরু করলো, শেষ পর্যন্ত রে ইমাম হুসাইন নিজে ওই ময়দানে কারবালায় চলে যায়। জয়নুল আবদিন ডাক দিয়ে বলছিলেন, বাবা আমি জয়নুল আবদিন রেও বিদায় দেন, আমিও যাব। ডাক দিয়ে বলছিলেন, জয়নুল
তুমি যদি চলে যাও নবীর বংশের বাতি কে জ্বালাবে? ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল ময়রা গো গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল কারবালায়। জয়নুল আবদিন বন্দি গো রইলেন এজিদার জেলখানায়। ইমাম হাসান শহীদ জহরেতে, ইমাম হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়। আলী আসগর শহীদ গো হইল কারবালাতে পানি নাই। বড় করে বলুন আল্লাহু আকবার। রিবিট গড়ের নবীর উম্মত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, জয়নুল তোমার যাওয়া লাগবে না, তুমি যাইও না। এ জয়নুল তোমার যাওয়া দরকার নাই। ওই ইমাম জয়নুল আবদিন শুধু বাধা দিয়ে রাখলেন, বাকি একে একে সবাই রে তো বিদায় দিলেন। শেষ নিজের বেলায় যখন হলো, ইমাম হুসাইন নিজে বিদায় নিলেন। ঘটনা আপনাদেরকে এই জায়গাতে আমি শোনায় গেছি। বোন জয়নব তার সাজাইয়া বিদায় দিল, কারবালায় চলে গেল। ওই ময়দানে যখন শহীদ হয়ে যায়, ময়দানে শহীদ হয়ে যাওয়ার সময় ইমাম হুসাইন ফুরাত নদীতে একটু নামলেন। এক পর্যায়ে ওনার বিজয় হলো। হুসাইন ফুরাতে নামলেন, নাইমা পানিটা হাতে নিলেন মুখে দিবে, আর মুখে দেয় না। আলী আসগরের চেহারা সামনে ভাসতেছে। আওয়াজ হলো, ও নানা ভাই রে হুসাইন, এই ফুরাতের পানি মুখে দেওয়া লাগবে না। আমি নানা হাউজে কাউসার লয়া দাঁড়ায় রইলাম। বড় করে বলুন আল্লাহু আকবার। ইমাম হুসাইন এখান থেকে উঠলেন, পোশাক খুলে ফুরাতের কিনারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। পোশাক খোলে আরে ফুরাতে না মিয়ারে, ইমাম হোসেন কানতে আছে পানি হাতে লইয়া। ইমাম হোসেন কানতে আছে পানি হাতে লইয়া। ইমাম হুসাইন কান্দে। ফুরাত থেকে যখন হুসাইন উঠলেন, হুসাইন ফুরাত থেকে উঠার পর পিছন থেকে বেঈমানগুলি এমন ভাবে আক্রমণ করলো, এক আক্রমণের দ্বারা ইমাম হুসাইনকে মাটিতে ফেলে দিল। ইমাম হুসাইন মাটিতে শুয়ে পড়লেন। অনেক আঘাত হলো। উনি মনে মনে একটা ডাক দিলেন, ও নানা ভাই, যেই হুসাইনকে থুইয়া কোনোদিন মদিনায় একলা থাকতেন না, আজকে আপনার হুসাইন এই কারবালায় শহীদ হয়ে যায়।
ও নানা কেমনে গো মদিনায় শুয়ে রইলেন, ডাকটা দিতে দেরি রে, আমার মদিনার নবী কারবালায় হাজির হইতে দেরি নাই। নবী আমার ওই ময়দানে হাজির। ইমাম হুসাইন যখন শহীদ হয় শাহাদাতের সময়, ইমাম হুসাইনের সামনে আমার নবী হাজির। নবী আমার হুসাইনকে জড়ায়া ধরছে, নবীজির কপাল মুবারকের চুলের গোড়ায়, দাড়ি মুবারকের চুলে রক্ত মাখা মাটির দাগ লেগে যায়। নবীজির স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখতেছে মুহররমের 10 তারিখ আমার মায়ার নবীর চেহারা মুবারকে রক্ত মাখা লাল লাল মাটি দেখা যায়। জিজ্ঞেস করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হলো? মাথা মুবারকেও রক্ত মাখা মাটি, ওই দাড়ি মুবারকেও রক্ত মাখা মাটি। আমার নবী ডাক দে, উম্মে সালমা, শাহিদতু কতলাল হুসাইনা আনিফা, এই মাত্র আমি আমার হুসাইনের শাহাদাতকে দেখে আসলাম। আমি আমার হুসাইনের শাহাদাতকে দেখে আসলাম। ও উম্মে সালমা রে, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। হুসাইন কারবালায় শহীদ, আর তামাম দুনিয়ার আসমান যেন রক্তে লাল হয়ে গেছে। আকাশ থেকে ছোট ছোট বৃষ্টির ফুটার মতো পড়ে, একটা ওরে পানি না, সবগুলি রক্তের ফুটা। আসমান লাল হয়ে গেল। আজও দেখবেন আকাশের এক সাইড দিয়া লাল দেখা যায়, পূর্ব অথবা পশ্চিম দিকে লাল লাল দেখা যায়। অনেক সময় বলে কয় এটা সূর্যের কারণে, কয় না রে না, আমার নবীর নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের পর সারা দুনিয়ার আসমান লাল হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসের কোন পাথর যদি উঠানো হইতো, ওই পাথরের নিচে তাজা রক্ত দেখা যাইত। কলসির পানিতে যখন হাত দিত, পানিতে রক্তে লাল হয়ে যাইত। এমন অবস্থা হয়েছে, আসমান জমিন ইমাম হুসাইনের জন্য কান্না করতেছে। এরে মন হুসাইন কারবালার ময়দানে শুইয়া নানার কাছ থেকে চির বিদায় নিলেন। আমার মাওলার কাছে ডাক দিতেন, ও আল্লাহ, এখন মুসিবতে ফালাইছো, আল্লাহ এই কোন মুসিবতে ফালাইছো। ওই দুলদুর ঘোড়া যখন গেলেন, জৈনব খবর পাইয়া ঘোড়া দেখা দৌড়াইসা বাইয়ের লাশের উপরে পড়ছে, কান্দে রে। নবী পরিবারের মানুষ কান্না শুরু করছে। ও গুণের বাইরে কারবালায়া নিল তোমাইকে, বলেন গুণের বাইরে কারবালায়া নিল তোমাইকে। ও গুণের বাইরে কারবালায়া নিল তোমাইকে, আগে তো জানি না বাইরে এই ছিল তোর মনে, আগে তো জানি না ভাইরে এই ছিল তোর মনে, তবে কেন সঙ্গে আনলায় বুঝ শিশু কোলে, তবে কেন সঙ্গে আনলায় বুঝ শিশু কোলে। ও গুণের বাইরে কারবালায়া নিল তোমাইকে, বলেন ও গুণের বাইরে কারবালায়া নিল তোমাইকে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী বন্ধ
করলো এজিদ দুশমনে, বলেন কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী বন্ধ করলো এজিদ দুশমনে। আরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল এজিদ শয়তানে, ও গুণের বাইরে কারবালায় নিল তোমায় কে, বলেন ও গুণের বাইরে কারবালায় নিল তোমায় কে। ইমাম হাসান শহীদ জহর খাইয়া হুসাইন শহীদ রনে, আসগর আকবর শহীদ হলো পানির কারণে। আরে হাসান শহীদ জহর খাইয়া হুসাইন শহীদ রনে, আসগর আকবর শহীদ হলো পানির কারণে। গাছের পাতা ঝরে পড়ে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের বাবা কারবালার ময়দানে। আল্লাহু আকবার বলেন। এখানে একটা কথা বলি, গাছের পাতা ঝরে পড়ে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের স্বামী কারবালার ময়দানে। স্বামী কারবালায় যায় নাই, এটা হবু স্বামী ছিল, স্বামী তখনও হয় নাই। ওই মাওলারি জিওলারি একই করে তিনজন লারি, লারি বেবি সখিনা। আরে বিয়ে হইছে না লারি হয় কেমনে? কেউ বিয়ে না হইলে কি বিধবা হয়? বিয়ে হয় নাই। এই ধাক্কা ধাক্কি করে এইসব কথা বললে নবীর আওলাদের উপর অপবাদ, মিথ্যা অপবাদ হয়। সেই জন্য এটা মনে রাখবেন, ওই কারবালার প্রান্তরে কাসেমের সাথে ইমাম সখিনার বিয়ে হয় নাই। কথা ছিল, কাসেম বলছিল চাচা আপনি তো কইতেছেন আপনার কথা, আমার আব্বা তাবিজ দিয়ে গেছে, তাবিজ খুইলা দেখি পাবে লেখছে তোমার চাচার বিপদে তুমি থাকবা, আপনার এসে বড় বিপদ আর কোনটা আছে? এই বিপদে থাইকা যদি বাঁচি তাহলে যায়া মদিনায় যায়া বিয়ে হবে। শহীদ হয়ে গেলেন। তাইলে এখানে সখিনা পিছন দিয়ে জামা টান দিছে, তারপরে সখিনা স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে। ওই আগে গজল শুনতাম, মাওলারি জিওলারি একই করে তিনজন লারি, লারি বেবি সখিনা। এই গজল আগে কত শুনছে না? এই যে গজল গাইতো আসলে অনেকগুলি আবেগে গাইতো, সবগুলি কিন্তু বিশ্বাস সিন্ধুর মতো লেখা। বিশ্বাস সিন্ধু তো সবগুলি সত্য না। এই জন্য একটা অনুরোধ করে যাব, নবীর আওলাদ এত কষ্ট কারবালার জমিনে করছেন কার জন্য? আমাদের জন্য নাকি অন্য কারো জন্য? আমাদের জন্য। তাইলে আমরা তাদেরকে ভালোবাসা দরকার আছে কি নাই? মানে ভালোবাসলে নামাজ লাগতো না, হ্যাঁ? হিংসা লাগবে, এক ভাই আর এক ভাইয়ের লোকে লাগিয়ে লাগিয়ে থাকতে হইব শুধু সারাক্ষণ, হ্যাঁ? নাকি মিলেমিশে চলতে হবে? আরে হিংসা করবেন কেন? এই হিংসার জন্য তো কারবালার ময়দানে এজিদ সহ্য করতে পারে না ইমাম হুসাইনের সম্মান, ইমাম হুসাইনের সম্মান ইজ্জত এজিদ সহ্য করতে পারে নাই। সেই জন্য সে কি করছে? নবীর আওলাদকে জবাই করে দিছে নিজের ক্ষমতার জন্য, চেয়ারের লুবে। এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে লুবে পইরা, শয়তানের কুমন্ত্রণে পইরা আপন ভাইকে ছেড়ে দেয়, আছে না? বায়ে বায়ে ঝামেলা, ঘরে ঘরে ঝামেলা, পাড়ায় পাড়ায় ঝামেলা। আল্লাহর রাস্তে বলি এইগুলি ছাড়েন, মনের হিংসা ছেড়ে দিবেন, নিন্দা ছেড়ে দিবেন। আল্লাহ যখন যারে যেই মর্যাদা দেওয়ার এটা দিবে, আল্লাহ যখন যারে যেই মর্যাদা দেওয়া। এখন আমার এই চেয়ারে বসার মর্যাদা আছে, দেওয়ার ব্যবস্থা আল্লাহ করছেন, আমারে বসাইছে। আল্লাহ চাইলে আবার এখান থেকে নিচেও বসাইতে, কথা বলেন পারি কি পারে না? তে আপনি চাইলেই পারবেন না, আমি চাইলেও পারবো না। পারবেন কোনটা? যে নিজের জনটি আছে, একটা চেয়ার কিনা বয়ে যেতে পারবেন না। একটা চেয়ার নিজের টাকাটা কিনা বসা আর জনগণ বসানো এক কথা নয়। এই জন্য মানুষের সাথে ভালোবাসা রাখবেন, মানুষকে ভালোবাসবেন, নবীর আওলাদকে ভালোবাসবেন। ভালোবাসলে কি লাভ? এ ওয়াজ তো 10 যত বছর মাহফিল, এই 18তম মাহফিল, এর মধ্যে মনে 10 বছর আমি আছি, হ্যাঁ? 10-12 বছর আপনাদেরকে এই কথাই শুনাইতেছি, শুধু নবীর আওলাদরে ভালোবাসবেন। কিন্তু আমি আজকে দেখলাম, কষ্ট নিয়েন না মনে, ওয়াজ করার পর দেখলাম আসলে কি ওয়াজ কইরা নবীর আওলাদের পক্ষে আনলাম নাকি বিপক্ষে পাঠাইলাম, বুঝা কোলাইতে পারতেছি না। কেন? কারণ এত ওয়াজ শুনলে তো নবীর আওলাদের নাম শুনলেই সবাই দৌড়ায় আসার কথা, ঠিক কিনা বলেন? মনে হিংসা থাকবে কেন?
ওই বাড়ির মাহফিল আমি কেন যাব, এই বেড়াইতের মা বাপের দোয়া আমি কেন যাব, আরেকজনের দোয়া এমন কেউ করে না, এটা কথার কথা। এমন চিন্তা যেন মাথায় না থাকে যে আমার মাহফিলে আমি বসি, ওনার মাহফিলে উনি বসবে। ওয়াজ মাহফিলগুলি সবার, সবাই সম্মিলিতভাবে নবীর আওলাদের এই শানের মাহফিল আরো বড় করা দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আরে কত কষ্ট তারা সেই জায়গায় করেছেন। আপনি কি জানেন ইমাম হুসাইন কত কষ্ট করছিলেন? ওই ময়দানে হুসাইনের যেন কলিজাটা ফেটে যাচ্ছে। ইমাম হুসাইন বলতে পারছে না, কলিজাটা যেন ফেটে যাচ্ছে। আর এই ছোট বাচ্চাগুলির আনছিলাম, তাদেরকে কি আনছিলাম ওই ছুরির তলে দিয়ে দিতে, তাদেরকে কি আনছিলাম শহীদ হয়ে যাওয়ার জন্য। হুসাইন ময়দানে কারবালায় বিদায়ের পর নবী পরিবারের লাশগুলিও তারা দাফন করে নাই। যখন দইরা নবী পরিবারের বাকি মানুষগুলির যখন নিয়ে যায়, তাকায় দেখি রে লাশগুলো দাফন করে নাই। নিজেদের লাশগুলো তারা দাফন করছে, নবী পরিবারের নবীর আওলাদের লাশগুলো, হুসাইনের পক্ষের লাশগুলো তারা ফালায় রাখছে। ইমাম হুসাইন রে এত কষ্ট দিছে, ইমাম হুসাইন রে এত যন্ত্রণা দিছে, লাশ তো কাটছে ঘোড়া দিয়া পাড়াইয়া শরীর থেকে গোশতগুলো আলাদা করে দিছে। এর কোন শরীরের গোশত আলাদা করছে? যেই শরীরে আমার দয়াল নবী চুমু লাগাইছে। এই হুসাইন এমন হুসাইন রে, আমার নবীর মেয়ে খাতুন জান্নাত ফাতেমা ইন্তেকালের আগে ছেলে দুইটারে ডাক দিয়ে বলছিলেন, ছেলেরা রে আয়, আমি মা তোদেরকে আজকে নিজের হাতে গোসল দিয়া দিব। মনে হয় আজকের পরে আর গোসল দিতে পারবো না। ছেলেগুলি ডাক দিয়ে বলে, মা কোথায় যাইবা? খাতুনে জান্নাত বলে এমন জায়গায় যাব আর ফিরে আসবো না। ছেলেরা ডাক দিয়ে বলে, মা আমরাও যাব, আমাদেরকেও সঙ্গে নিয়ে যাইবানি। এমন সময় হযরতে আলী হাজির। ছেলে দুইটা ডাক দিয়ে বলে, বাবা মা আজকে আমাদেরকে শেষ গোসল দিবে, মা নাকি আর আমাদেরকে গোসল দিতে পারবে না। এরে বিটগড়ের ভাই, যার ঘরে মা নাই সে বুঝে মা কয় মন্ধন। হযরতে আলী ডাক দিয়ে বলে, সন্তানরা রে তোমরা বুঝবা না, আমি বাবা বুঝছি। ডাক দিয়ে বলে, মা ফাতেমা কয়, আলী ওসিয়ত করে যায়, আমি ফাতেমা যদি ইন্তেকাল করি, আমার এই দুইটা সন্তান রে দেখা রাখবা, আর তাদেরকে কোনোদিন কষ্ট দিবা না। কারণ আমার নবী বলছিল, ফাতেমা রে ইমাম হাসান হুসাইন রে কান্দায়ও না, কারণ হাসান হুসাইন রে কান্দাইলে আমি নবী সহ্য করতে পারি না। 2 নম্বর ওসিয়ত হলো, স্বামী গো ঘরের কোনায় একটা কাগজের টুকরা আছে, এই কাগজের টুকরাটা আমি ফাতেমার কাফনের ভিতরে দিয়ে দিল, কিন্তু তুমি আলী কাগজটা পড়ো না। মাওলা আলীর মনে সন্দেহ, এই কাগজে কি জানি লেখা আছে। মা ফাতেমা বলে, স্বামী গো কাগজটা নিয়ে আসেন, আমি দেখায়া দেয়। কাগজটা আনার পর ওই কাগজের ভিতরে লেখা আছে, রে মা ফাতেমার বিবাহের মোহরের উসিলায় নবীর গুনাহগার উম্মত সদকা। যেই মা ফাতেমার বিয়ের মোহরের উসিলায় নবীর গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। বিবাহের মোহরের উসিলায় কি করবে? গুনাহগার উম্মতের মাফ করে দিবে। কারণ এই দুনিয়ার সব বিয়া একরকম হয় না রে। মা ফাতেমার বিয়াটা যেদিন হইছে সেখানে অনেক বড় ঘটনা ঘটে গেছে।
তিন নম্বরে বলছিল স্বামী আমার, আমি ফাতেমা যদি ইন্তেকাল করি রাতের বেলা আমার দাফন করবেন, দিনের বেলা নয়, মানুষ যেন বুঝতে না পারে আমি ফাতেমা কত লম্বা কত মোটা ছিলাম। এরে যেই মা ফাতেমা বিয়ে এমন এক বিয়ে হয়েছিল, কিন্তু সব নবীর গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিছে। হযরতে আলীর সাথে বিয়ে, নবী ডাক দিয়ে বলে মারে বিবাহের মুসল্লায় বসে যাও, আলীর সাথে তোমারে বিয়ে দিব। নবী যায় বলে আলী গো, তোমার তো বিয়ের মোহর লাগবে, বাজার খরচ করা লাগবে, করো। হযরতে আলী বলেন নবী আমার, আমি গরিব মানুষ, আপনি জানেন আপনার ঘরে রান্না হইলে খাইছি, না হয় পেটে পাথর দিয়ে পড়ে রইছি, টাকা তো নাই। এই যে অস্ত্র আছে কিছু আছে, এটা বেচলে কিছু করা যাবে। নবী বলে আলী কাইন্দ না, ব্যবস্থা আমি নবী করতেছি। মা খাতুনে জান্নাত বলে নবী আমার, বিয়ের জন্য তো একটা নতুন কাপড় লাগে, আলী কি আমার একটা নতুন কাপড় দিবিনি? এই কথা যখন মাওলা আলী শুনছে, আলীও কান্দে, আমি গরিব মানুষ, কেমনে একটা নতুন কাপড় কিনা দেয়। আমার নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, ও ফাতেমা, তোমার মা খাদিজাতুল কুবরার একটা পুরান কাপড় তোমার ব্যাগের ভিতরে ছিল, ওই কাপড়টা পইরা বিয়ার মজলিসে তুমি বসে যাও। এই কথা যখন বললেন, এরে বিটগড়ের সন্তান বলো, বাবার চাদর যদি ছেলে গায়ে দেয় আর বাবা যদি মারা যায়, ওই ছেলে চাদরের দিকে তাকাইলেই কান্না আসে, যেন রে আমার বাবার চেহারা আসতেছে। ওই খাতুনে জান্নাত ফাতেমা মায়ের পুরান কাপড় গায়ে লাগায় আর ডেকে বলে আল্লাহ, আমি আমার মা খাদিজাতুল কুবরার পুরান কাপড় আমার গায়ে কেমনে লাগাইব? চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী আয়েশা বলে ফাতেমা রে, তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও? যদি দুনিয়া চাও মারে, চক্ষু দুইটা বন্ধ করো। বন্ধ করলেন, কই তোমার নামাজের মুসল্লাটা একটু উঠাও, উঠাইলেন। কই মা কিছু দেখো? কই নবী আমার, আমি দুইটা পাহাড় দেখছি, একটা স্বর্ণের পাহাড়, একটা রূপার পাহাড়। নবী ডাক দিয়া বলে ফাতেমা, চাইলে এই দুই পাহাড়ের মালিক তোমারে আমি বানাই দিতে পারি। তুমি কি এই দুই পাহাড়ের মালিক হইবা, নাকি তুমি আখিরাতের কিছু চাও সেটা বলো। খাতুন জান্নাত ডাক দিয়া বলে নবী আমার, আমি দুনিয়া চাই না, আমি ফাতেমা আখিরাতে চাই। আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এরে নবীর উম্মত মায়ের পুরান কাপড় গায়ে লাগাইয়া বিয়ার মজলিসে বসছিল যেই মহিলা, তিনি হচ্ছে নবীর মেয়ে ফাতেমা। আর সেই মা ফাতেমা বাবার উম্মতের জন্য জীবন উৎসর্গ করেন, আর আমরা সেই উম্মত ওনাদের কথা শুনতেও ধৈর্য ধরতে পারি না।